চিকেন দিয়ে যেদিন কিছু একটা রান্না হয় সেদিন বাচ্চাদের খাওয়া নিয়ে আর কোনো টেনশন থাকে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। রোজই বাচ্চাদের খাওয়া নিয়ে ঝামেলা, আর আজকে একটুখানি ফ্রিজে চিকেন ছিল, তাই ভাবলাম এইটুকু চিকেন দিয়ে আর কী রান্না করা যাবে, তাহলে চিকেন আর পোলাও চাল দিয়ে রান্না করে ফেলি কিছু একটা। তো প্রথমেই আমি প্যানে দিয়ে দিয়েছি তেল, আর তাতে দিয়ে দিলাম ফোড়ন, শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে তারপর দিয়ে দিলাম 1 মুঠ খানিক পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি মাঝে মাঝে যখন চিকেন অল্প একটু থাকে তখন চিকেন দিয়ে চাল দিয়ে কিছু একটা রান্না করে দিই, বা অনেক সময় চিকেন এবং খিচুড়ি একসাথে করে রান্না করে দিই। তাতে বাচ্চারাও খুশি আর মায়েরও একটু শান্তি হলো অন্তত একদিনের জন্য। আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা, তার সাথে দিয়েছি লবণ এবং ধনিয়ার গুঁড়া, এবং তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো। এখন সবগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমি অল্প সামান্য মরিচের গুঁড়া দিলাম, একটু কালারটা যাতে আমার পছন্দসই আসে, এই জন্যই এই মরিচের গুঁড়াটা অ্যাড করেছি। আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি, খুব দ্রুতই এই রান্নাটা তৈরি হয়ে যাবে। এই 15 থেকে 20 মিনিটের মধ্যেই গোশতটা কষানো হয়ে যাবে, আর গোশতটা কষানো হয়ে গেলেই আমি অ্যাড করে দেব দারচিনি ও এলাচের গুঁড়ো। রান্নার জোগাড় একদম সব কিছু তৈরিই ছিল, তাই রান্নাটা খুব দ্রুত আমি করে ফেলেছি। আমার 35 থেকে 40 মিনিট সময় লেগেছে, মানে শুধু রান্নাটা হতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় লেগেছে। গোশতটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিলাম গরম পানি, এবং 10 মিনিট আমি একটু ফুটিয়ে নিব। তারপরে যখন পানিটা একদম শুকনো হয়ে আসবে তখন ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিব। গোশতের সাথে এখন অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আর আমি হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। অন্যদিকে কিন্তু আমি একটু গরম পানি করে রেখেছি। এখন চাল আর গোশত সব একসাথে আবারও একটু ভুনে নিয়ে তারপরে গরম পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো। বাস, তাহলেই কিন্তু আমার এই রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। এত সহজ এবং ইজি রেসিপি, বলতে পারেন যে ইজি একটা তেহারি রেসিপি হয়ে গেল। রোজ রোজ বাচ্চাদের এত রিচ ফুড খাওয়ানো যায় না, তবে মাঝে মধ্যে কিন্তু খাওয়ানোই যায়। আর বাচ্চারা কিন্তু চিকেন বলতে পাগল থাকে, আর ব্রয়লার মুরগির গোশতটা একটু নরম হয়, তাই ওরা একটু খেয়েও আরাম পায়। এখন পানি দিয়ে দিলে চাল সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময়ে আমার রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। মাঝে মাঝে যখন শরীরও খুব খারাপ থাকে তখনও এরকম শর্টকাট রান্না করি। মাছ, ডাল, শাক, সবজি এগুলো তো প্রায় রোজই রান্না হয়, তবে মাঝে মাঝে এরকম শর্টকাট রান্না হলে সেদিন একটু ঘরের অন্যান্য কাজে হাত দেওয়া যায়। এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি, বাস ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করে নিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলা লেগে না যায়। যে কোনো খাবারে যদি তলা লেগে যায়, মানে তলাটা পুড়ে যায়, তাহলে সে খাবারের স্বাদ একদম নষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে দেখেন আমার খাবারটা একদম তৈরি, এখন সার্ভ করে নিচ্ছি। আপনারাও কি আমার মতন অল্প একটু মুরগির গোশত থাকলে এরকম করে রান্না করে নেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে। সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।